হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিধবা মহিলাকে ভোগ করার বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি যে কোনো আপনার পছন্দের বিধবা মহিলাকে বান মেরে তার সাথে আপনি মিলন করতে পারবেন, তার সাথে আপনি সহবাস করতে পারবেন এবং তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে বলবে, মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনারা অনেকেই আছেন সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাষি হয়, তার স্বামী মারা যায়, হয়তো দেখা যাচ্ছে 2 বছর 3 বছর হচ্ছে, কিন্তু সে পরবর্তী তার বিয়ে শাদী কিছু করে নাই। সে আপনার ওই চাচার বাসায় থাকে, হয়তো দেখা যাচ্ছে তার একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে। তো সেই ছেলে মেয়েদের নিয়ে সে আপনার ওই চাচার ওইখানেই থাকে এবং তার যদি কোনো জিনিসের যদি প্রয়োজন হয় অথবা যে কোনো জিনিস তার লাগে যদি, তাহলে আপনাকে বলে। আর আপনি তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি সব বিষয়ে কথাবার্তা বলেন, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটা আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। এটা ভেবে বলতে পারেন না, কারণ যে কোনো জিনিস লাগলে সে আপনাকে বলে আর আপনি তার সব কথা শুনেন। একটাই কারণে, সেটি আপনি তাকে পছন্দ করেন আর আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং তার সব কথা আপনি শোনেন এবং আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন। সে বুঝেও অবুঝের মতো ভান করে, কিন্তু আপনি চান যে সে যাতে বুঝে আপনাকে নিজের মুখে বলে। আর আপনি তাকে এটা ভেবে বলতে পারেন না যে তাকে যদি আপনি বলেন, আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের বউকে যদি বলে দেয় অথবা আপনার দেখা যাচ্ছে বাবা মাকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। আবার তাকে যদি আপনি বলেন আপনার সাথে এখন যে সম্পর্কটি আছে সেটাও যদি নষ্ট হয়ে যায়, একবারই যদি কথাবার্তা টোটালি বন্ধ করে দেয়, আপনাকে যদি ভুল বোঝায়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না সাহস করে। কিন্তু অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেকভাবে কলা কৌশলে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আপনি তাকে বুঝে সে কিন্তু বুঝে অবুঝের মতো ভান করে, সে বলতেছে না। আর আপনি চান যে সে যাতে আপনাকে বলে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজে আপনার সেই বিধবা পছন্দের চাচি হোক, ভাবি হোক, চাস্তো বোন হোক অথবা নিজের বোন হোক, কোনো সমস্যা নাই, নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনাকে নিজে থেকে সে বলবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক এবং সমবয়সে হোক, কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের বিধবা মহিলাকে খুব সহজে ভোগ করতে পারবেন, আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স, কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে বলতেছি, কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে আবার সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত কাজ দেখা যাচ্ছে আপনি করতেই পারতেছেন না, তো তাহলে আমাকে বলবেন, উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে নকশাটি আমি অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখেন নকশা অঙ্কন করা আছে। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নকশাটি অঙ্কন করতে হবে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে, ঠিক তেমন করে আপনাদের লাল কালি কলম দিয়েই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে। নাপাক শরীরে অঙ্কন করলে ফলাফল পাবেন না এবং অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না।
গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন, কেউ যাতে না দেখতে পারে। আর অবশ্যই শরীর পাক রেখে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। বাদবাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি স্কেল এবং একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি যে বিধবা মহিলাকে আপনি ভোগ করতে আছেন সেই বিধবা মহিলার যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি রাখবেন। রাখার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা আপনার শরীরের যে জায়গায় রাখছেন ওই জায়গাতেই আপনি রেখে দেবেন। 1 ঘন্টা প্যান্টের পকেটে হোক অথবা আপনার শার্টের পকেটে হোক, যেখানে হোক আপনি রাখবেন 1 ঘন্টা ঘড়ি ধরে। 1 ঘন্টা পরে যদি দেখা যাচ্ছে আপনি শার্টের পকেটে রাখেন, তো তাহলে ওই শার্টের পকেট থেকে নকশাটি আপনি ডাইন হাত দিয়ে আপনি নেবেন। ডাইন হাত দিয়ে নেওয়ার পরে আপনি তার নাম ধরে উল্লেখ করে 7 বার বলবেন, অমুক বিধবা মহিলা আমার সাথে মিলন করার জন্য ছুটে আই। এভাবে আপনি 7 বার বলবেন। আর অমুক জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 7 বার বলবেন, 7 বার অমুক জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 7 বার বলার পরে আপনি একটি মাত্র ফু দিবেন ওই নকশাতে। ফু দেওয়ার পরে আপনি ওই নকশাটি নিয়ে যাই আপনি যে বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে বিধবা মহিলাকে আপনি ভোগ করতে চাচ্ছেন, যে বিধবা মহিলাকে আপনি পছন্দ করেন এবং যে বিধবা মহিলার সাথে আপনি সমাবাস করতে চাচ্ছেন, সেই বিধবা মহিলার বাসার সামনে হোক অথবা পিছনে হোক আপনি যাই গোপনে একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটা আপনি পুঁতিয়ে দিবেন। পুঁতিয়ে দেওয়ার পরে আপনি ওইখানে দাঁড়ায় থেকে একবার বলবেন, অমুক বিধবা মহিলা আমার সাথে মিলন করার জন্য ছুটাই। এভাবে একবার বলবেন। অমুক জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলার পরে ওই বিধবা মহিলার সামনে যাবেন। সামনে যাওয়ার পরে তার চোখে চোখ রেখে আবারও একবার বলবেন, অমুক বিধবা মহিলা আমার সাথে মিলন করার জন্য ছুটে আই। অমুক জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন তার চোখে চোখ রেখে। বলে কিন্তু আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং তার জ্বালামিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে মিলন করার জন্য আপনাকে নিজে থেকে এসে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তার দেহের জ্বালা যখন আপনার সাথে মিলন সবাস না করতে পারবে তখন তার দেহের জ্বালায় সেই স্থির থাকতে পারবে না, চটপট চটপট করবে শুধু। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যখন খুশি হবে যখন ইচ্ছা হবে। শুধু মুখের কথা বলবেন, যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বিয়স এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।